কথায় আছে একটা ভালো বন্ধু আপনার হয়তো কিছু দূর পর্যন্ত সাথে যাবে, কিন্তু একটা ভালো মানের বই আপনাকে সারা জীবন পথ দেখাবে। আমি আজকে এই ভিডিওতে আমি জেনারেলি হোমিওপ্যাথিক প্র্যাকটিসকালে যে ম্যাটেরিয়াল মেডিকেলগুলি ইউজ করে থাকি, যে বইগুলি ইউজ করে থাকি, টপ 5টি বই আমি আপনাদের বলবো এবং তার বিশেষত্ব আমি কেন ব্যবহার করি এবং আপনাদেরও কেন ব্যবহার করা উচিত এই বইগুলি প্র্যাকটিস জীবনে। হোমিওপ্যাথিক যদি আপনি পড়াশোনা করেন, ডাক্তার হন বা প্র্যাকটিস হন বা নতুন স্টুডেন্ট হন, সব ক্ষেত্রে আপনার এই 5টি বই অবশ্যই রাখতে হবে। বিশেষ করে আমি বাংলা বইয়ের কথা বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাংলা বইয়ে লক্ষণের কিছু হেরফের থাকে। কারণ হোমিওপ্যাথি অনেক সূক্ষ্ম একটা বিষয়, যদি সামান্যতম কিছু লক্ষণের হেরফের থাকে সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস জীবনে, সফলতা জীবনে, চিকিৎসা জীবনে অনেক ব্যর্থতা আসতে পারে। সেই জন্য ভালো মানের কিছু বই রাখা, বিশেষ করে যারা ইংরেজি অতটা জানে না তাদের জন্য ভালো মানের কিছু বাংলা বই রাখা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাটেরিয়াল মেডিকেল সেই 5টি বইয়ের কথা আমি আপনাদের শেয়ার করব, যেটা আপনাদের প্র্যাকটিস জীবনে অনেক সহযোগিতা করবে এবং আমি নিজে এই বইগুলি পড়েছি। তো 5 নম্বরে আমি শেষের থেকে শুরু করছি। 5 নম্বর যে বইটি আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে উইলিয়াম বরিকের ম্যাটেরিয়াল মেডিকেল। আপনারা বইয়ের অবস্থা দেখে বুঝতে পারছেন, এই দেখুন বইয়ের অবস্থা দেখে বুঝতে পারছেন। আমি এই বইটা শুরুতে প্রচুর পড়তাম, পড়ে বইয়ের অবস্থা খুবই 12টা বেজে গেছে। এটার বিশেষত্ব, এই বইয়ের বিশেষত্ব কি, এটা ইংলিশ ভার্সনে আছে, এটা বাংলা ভার্সনের কথা বলছি, উইলিয়াম বরিকের ম্যাটেরিয়াল মেডিকেল। এর বিশেষত্ব এটাই যে এই ম্যাটেরিয়াল মেডিকেলে সমস্ত মেডিসিনের ডিটেলস পার্ট পার্ট করে দেওয়া আছে। খুবই বিস্তারিত লক্ষণ এর মধ্যে আপনারা পাবেন। একটা মেডিসিনের মনে করেন অ্যাকোনাইটের সমস্ত ডিটেলস লক্ষণ আপনারা এর মধ্যে পাবেন এবং ভাগ ভাগ করে দেওয়া আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বেলাডোনা এখন দেখছি, বেলাডোনার। আর এই বইটার একটা বিশেষত্ব, ফার্স্ট যে প্যারাগ্রাফটা হয়, উপরের যে প্যারাগ্রাফটা হয়, এই বইয়ের সেই উপরের ফার্স্ট প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। পুরো ওষুধের যতগুলো পেজ আছে, যত ডিটেলস বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, তার মূল সারাংশ হচ্ছে ওই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে থাকে। সেই জন্য ফার্স্ট প্যারাগ্রাফটা আপনাকে খুবই ভালোভাবে বুঝে শুনে পড়তে হবে এবং তার সাথে বিভিন্ন ক্যাটাগরি ভাগে ভাগ করে দেওয়া আছে। মনের, মাইন্ডের সিমটমস আলাদা করে দেওয়া আছে, মাথার সিমটমস আলাদা করে দেওয়া আছে, মুখমণ্ডলের সিমটমস আলাদা করে আছে, কানের কী কী লক্ষণ পাওয়া যায় বেলাডোনাতে সেটা আলাদা করে দেওয়া আছে, সমস্ত আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং তার সাথে শেষে ওষুধের রিলেশনশিপ, কত পোটেন্সি ওষুধটা কতদিন কাজ করে থাকে, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। আমি এটা শুরুতে খুবই পড়তাম। তো এই বইটি আপনারা ইউজ করতে পারেন, রাখতে পারেন। 5 নম্বর। 4 নম্বর যে বইটি আপনাদের ইউজ করতে পারেন সেটা হচ্ছে ন্যাশের ম্যাটেরিয়াল মেডিকেল। ন্যাশের ম্যাটেরিয়াল মেডিকেল এবং সেই ওষুধ বইটির নাম হচ্ছে লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, ডক্টর ইবি ন্যাশ। এটা একটা বাংলা ভার্সনের বই, ইংলিশ ভার্সন আমার কাছে বাড়িতে আছে, এটা বাংলা বই। খুবই দুর্দান্ত বই, বেশি ডিটেলস বিস্তারিত ভালো নেই, তবে দু একবার একটা মেডিসিন যদি এই বইটাতে কেউ ভালোভাবে পড়ে নিতে পারে, তার মেডিসিনের যে মূল কথা, যে চরিত্র, যে ক্যারেক্টারিস্টিক যে সিমটমসগুলো আছে, সেগুলো পুরো ওষুধের সিমটমস আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে। খুবই সিম্পল এবং খুবই ভালো একটা বই, ন্যাশের ম্যাটেরিয়াল মেডিকেল। এটা আমি খুব প্রায় ইউজ করে থাকি। এবং 3 নম্বর যে ম্যাটেরিয়াল মেডিকেলটা আমি প্রায় ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যালেন্সের কিনোট। অ্যালেন্স কিনোট, এটা বাংলা, ইংলিশ ভার্সন আমার বাড়িতে রাখা আছে, চেম্বার আমি বেশিরভাগ সময় বাংলায় রাখি। তো অ্যালেন্সের কিনোট এটি আমি সব থেকে বেশি হাতের কাছে রাখি। যখনও কোনো সমস্যা মেডিসিন সিলেকশনস করতে রোগীর সামনে বসে আছে, সেক্ষেত্রে আমি প্রায় এই মেডিসিনটা হাতের নাগালের মধ্যে, এই ওষুধটা হাতের নাগালের, এই বইটা আমি হাতের নাগালের মধ্যে রেখে দিই, কারণ খুবই শর্টে দেওয়া আছে এবং পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। কি নোটস, আপনার বইয়ের নাম শুনে বুঝতে পারছেন, অ্যালেন্সের কি নোটস। এক কথায় কোনো মেডিসিন যদি একটা তালা হয়, সেই তালাটা খুলতে গেলে চাবির প্রয়োজন হয়, ঠিক একই রকমভাবে নামটি দেওয়া হয়েছে কি নোটস। একটা ওষুধের মধ্যে ঢুকতে গেলে যে মেন সিমটম, যে চাবিটা আপনার প্রয়োজন, সেই চাবির আকারে গুরুত্বপূর্ণ সিমটমসগুলি পয়েন্ট পয়েন্ট আকারে এখানে বলা আছে এই অ্যালেন্স কিনোটের মধ্যে। খুবই ছোট একটা বই, নোট করে দেওয়া আছে, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে প্রতিটা মেডিসিনসের, ডিফেক্টিভ মেডিসিনগুলার। খুবই ভালো একটা বই, এটা আপনারা হামেশা ইউজ করতে পারেন সমস্ত ক্ষেত্রে সহযোগিতা এবং সাপোর্টের জন্য।
এবং 2 নম্বর যে বইটা আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে 3টা খণ্ড আছে, 3টা খণ্ড আছে, সেটা হচ্ছে নীলমণি ঘটকের মেটেরিয়া মেডিকা, নীলমণি ঘটকের মেটেরিয়া মেডিকা। এর 3টা খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড বাংলাতে। তো এই বইটা আমি বেশি দিন হয়নি অর্ডার করা, মোটামুটি 1 বছর হলো বইটা অর্ডার করা। পাচ্ছিলাম না, এই সমস্ত বই সহজে পাওয়া যায় না, অনেক খুঁজে বেশি রেট দিয়ে আমি পেয়েছি। তখন আমি অতটা সবার সাথে চেঞ্জ ছিল না। এখন এই বই হোক বা যে কোনো বই যদি আপনারা আমার কাছ থেকে নিতে যান, তারও ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু হয়েছে, সবার সাথে একটা জানাশোনা হয়ে গেছে, খাতির হয়ে গেছে। যেই বই আপনারা কোথাও পাচ্ছেন আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন। প্যান ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া বই সহ মেডিসিন যা কিছুই প্রয়োজন ডেলিভারি দেওয়ার সিস্টেম আমাদের চালু আছে। তো এই বইটি খুবই এত সহজ ভাষায় দেওয়া আছে, বাংলা ভাষায় খুবই সুন্দর করে এমনভাবে দেওয়া আছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা মূল ওষুধের যে টোটাল সিমটমসটা হয়, টোটাল সিমটমসের মেন সারাংশ, মেন পয়েন্টগুলো, যেই লক্ষণগুলো মনে রাখলে আপনার চোখ বন্ধ করে এই মেডিসিনটি প্রেসক্রাইব করতে পারবেন, সেই হিসেবে আলাদা পার্ট করে দেওয়া আছে। এমনকি বিভিন্ন ডাক্তারের এক্সপিরিয়েন্সের এখানে উল্লেখ আছে যে কোন লক্ষণে কত পোটেন্সিতে ডাক্তার প্রেসক্রাইব করেছিল, নীলমণি ঘটক নিজে রুগীকে প্রেসক্রাইব করেছিল, কত পাওয়ারে, কতদিন পর সেকেন্ড মাত্রা। শুধু এই বইটিতে আপনারা শুধু ওষুধের ব্যাপারে জানবেন না, এই বইটিতে আপনার কেমন করে সেকেন্ড ডোজ প্রেসক্রাইব করতে হয়, সেই ওষুধের কোন লক্ষণের উপর সেটা দেওয়া হচ্ছে, সমস্ত কিছু এই মেটেরিয়া মেডিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো। আর 1 নম্বরে যে মেটেরিয়া মেডিকেটের কথা আমি উল্লেখ করব, সেটা হয়তো আপনারা জানেন, সেটা হচ্ছে নরেন বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয়। আমি এই বইটা এবং অ্যালেন স্কিনট, এই দুটো বই সবসময় হাতের নাগালের মধ্যে রাখি। এই বইটা সব থেকে বেশি, আমি পুরো বই লিখে শেষ করে দিয়েছি, এই বইটা আমি সব থেকে বেশি ইউজ করে থাকি, কারণ এটাতে এত সুন্দর পয়েন্ট করে বলা আছে এবং গল্পের আকারে বলা আছে। কোন একটা মেডিসিনকে আপনি পড়ছেন, এমন সুন্দর গল্প দিয়ে গল্পের আকারে লেখা আছে বইটার মধ্যে, এবং সহজ বাংলায় লেখা আছে, সহজ সরল বাংলায় লেখা আছে, যে একবার বইটার ওষুধটা পড়তে আপনি ইন্টারেস্টিং ফিল করবেন, মনে হবে যেন আরও পড়ি, এত সুন্দরভাবে দেওয়া আছে। এবং 1 থেকে 2 বার পড়লে আপনার মাথার মধ্যে ওষুধের চিত্র ঢুকে যাবে। একটা খুবই এতটা গুরুত্বপূর্ণ একটা বই, আপনারা আর কিছু বই না পান, এইটা এবং অ্যালেন স্কিনট এবং ন্যাশের বই, এই 3টা বই আপনারা হাতের কাছে রাখবেন, অনেক সহযোগিতা করবে আপনাদের জীবনে। সো এই 5টি বই আমি আরও মেটেরিয়া মেডিকা আছে আমার কাছে, তবে টপ 5-এর কথাই আমি শেয়ার করলাম। আরও প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যানাটমি, কেন রেপার্টরি আছে, যেটা আপনারা সবাই জানেন। কেন রেপার্টরি খুবই হেল্প করে প্র্যাকটিস জীবনে, বাংলা ইংলিশ একত্রে আছে কেন রেপার্টরি। তো এই বইগুলো আমি ইউজ করে থাকি। অনেকজন কমেন্ট করেছিল যে স্যার আপনি কোন বইগুলো ইউজ করে থাকেন, কোন বই ভালো হবে, সেই জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ।